মানুষের বিবাহ করার ব্যাপারে এই যে আমাদের উপমহাদেশের ওয়াইজিন বক্তারা, মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং মাদ্রাসার মুদাররিসরা যে আলোচনাটা দীর্ঘদিন ধরে চালিয়ে আসতেছে আমাদের সমাজে, বিবাহের পরিমাণ 4টা পর্যন্ত করতে পারো, নাহলে একটা করো, এইরকম কথাগুলো। এটা পবিত্র কোরআন মাজিদের সূরা নিসা 3 নম্বর আয়াতে বর্ণিত আছে, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাহদিলু ফাওয়াহিদা আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাউলু। এইটার বাংলা অনুবাদ করছে এরকম, আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে থেকে তোমাদের যেটা ভালো লাগে, যা ভালো লাগে, এরকম 2, 3 অথবা 4 পর্যন্ত। আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না এই বিবিদের মধ্যে, স্ত্রীদের মধ্যে, তবে একটি করে সন্তুষ্ট থাকো, অথবা তোমাদের ডান হাত যার মালিক হয়েছে, অর্থাৎ দাস দাসী বা অধীনস্থ কর্মচারী, চাকরানি আমরা যেটা বলি, এইরকম এদের মধ্যে থেকে তোমরা বিবাহ করো। এটা অধিকতর নিকটবর্তী যে তোমরা এই নির্যাতন বা জুলুম করবে না। এটা হলো বাংলা কথা। এটার সংক্ষিপ্ত ব্যাখ্যা হইল যে ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবাহা, মহিলাদের মধ্যে থেকে, নারীদের মধ্যে থেকে পছন্দ মতো তোমরা 2টি, 3টি, 4টি বিবাহ। এই বিষয়টা নিয়ে আমাদের এই যে নুরুল আমিন ভৈরব কিশোরগঞ্জ, সেও আমার বলতে যে বাবা এই সূরা নিসা 3 নম্বর আয়াতটা আমাদের কাছে খটকা লাগে, কেন বিবাহ করতে হবে, বিবাহ করে লাভটা কি, এই বিষয়টা আমাকে একটু বিস্তারিত জানো। আবার তুমিও বললে এই বিষয়টা বিস্তারিত জানার জন্য, তাই না? এই কথাটার ভিতরে অনেকগুলো রহস্য লুকায়িত আছে। এই যে এমন রহস্য লুকায়িত আছে, আমি বলছি যে ধর্মগ্রন্থগুলো হাসি তামাশার পাত্র নয়। এই যে আমাদের দেশে এখন জালালের যে প্রচার, কবি জালালের বাণীর যে প্রচার, আরো কি কবি আছে, কবি রজব দেওয়া, কবি মাতাল রাজা, কবি মনমোহন, কবি বিজয় সরকার, কাজী নজরুল ইসলাম, লালন সাঁইজি, এই সমস্ত মহামূল্যবান বাণীও একটা গোত্রের কাছে ধর্মগ্রন্থ। বলনকাইজি গুরুজির বাণী, এগুলো একটা গোত্রের কাছে ধর্মগ্রন্থ রূপে স্বীকৃত। এমনও গোত্র আছে তারা কোরআন মাজিদকে ধরেই না, তারা লালন মাজিদ নিয়ে থাকে, আছে না? এমনও গোত্র আছে তারা কোরআন মাজিদকে ধরেই না, শুধু হাদিস শরীফ না, হাদিস মাজিদ নিয়েই থাকে, আলে হাদিস, তারা তো কোরআন মাজিদ ধরে না। অতএব এক এক গোত্রের কাছে যার যার গুরু বাণীগুলোই হলো তাদের ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থ কোনোটাই অবহেলা, তাচ্ছিল্যের কোনো সুযোগ নেই, তাচ্ছিল্য করা, অবহেলা করার কোনো সুযোগ নেই। আপনি কোরআনকে আমার ধর্মগ্রন্থ, আল্লাহর পছন্দ নিয়ে এইসব কথাগুলো ছড়াইতেছেন, উগ্রবাদ ছড়াইতেছেন, আপনি জঙ্গিবাদ ছড়াইতেছেন। সেম যারা বেদের অনুসারী তারা বলবে যে বেদ স্বয়ং ঐশ্বরিক গ্রন্থ, ব্রহ্মার কাছ থেকে আসছে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যারা ইনজিলের অনুসারী তারাও এই কথা বলবে, যারা তাওরাতের অনুসারী তারাও এই কথা বলবে। যার বাবা তার কাছে অনেক শ্রদ্ধার পাত্র, যার মা, তার মা বেশ্যা হলো তার কাছে শ্রদ্ধার পাত্র না, তাদের দেবতা তাদের কাছে শ্রদ্ধার পাত্র, মুসলমানদের নবী রাসূল মুসলমানদের কাছে শ্রদ্ধার পাত্র। এই সমাজটাকে বিভক্ত করতে 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 সমাজে এখন
গৃহযুদ্ধের পর্যায়ে নিয়ে যাচ্ছে এই ওয়াইজিনরা, এই বক্তারা। সমাজকে বিভক্ত করার জন্য কোনো এমপি কাজ করে না, কোনো মন্ত্রী কাজ করে না, একমাত্র ওয়াইজিন বক্তারা কাজ করে। এদের ভুল মেসেজ এখন রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সারের মতো ছড়ায় পড়ছে, ভাইরাসের মতো ছড়ায় পড়ছে, ঘরে ঘরে ঢুকে গেছে। একদল তাবলিগ নিয়ে কাজ করে, আরেক দল জামাত ইসলাম নিয়ে কাজ করে, আরেক দল ওই আহলে বায়াত নিয়ে, আরেক দল আহলে হাদিস নিয়ে, আরেক দল আহলে সুন্নত নিয়ে কাজ করে। এই দলাদলি সমাজকে বাঁচাতে গেলে, এই দেশকে রক্ষা করতে গেলে এই দলাদলি বন্ধ করতে হবে, এই ওয়াল ব্যবসা চিরতরে বন্ধ করতে হবে। এটা একটা শোডাউন। এই আয়াতের হাকিকত যে বক্তা সে নিজেও বোঝে নাই, যারা শ্রোতা তারা বোঝে। এই 4টে বিয়ে করতে হবে কেন? বিয়ে করার দরকারটা কি? দেখো, একাধিক লোকে কিন্তু আমার কাছে বলছে, আমি কিন্তু নিজের থেকে বলছি না এই কথাগুলা। একজন লোকে আমার কাছে প্রস্তাব দিয়ে রাখছে, আমি এই লেখা রাখছি, এই আয়াতের হাকিকত জানতে চাই। আবার আরেকটা লোক, যে মুন্সিগঞ্জ, তোর নাম কি? মুন্সিগঞ্জ থেকে এসছে, কোন থানা? মুন্সিগঞ্জ সদরের রমজান হোসেন, তারও প্রশ্ন এটাকে, গুরুজি আমাদের কাছে এটা খোলাসা করেন, যদি প্রয়োজন হয় তাহলে আমার নুনও কিন্তু কম না, 4টে আমিও করবো। কি তার উদ্দেশ্য কিন্তু এইটা। আর যদি প্রয়োজন না হয় তাহলে নুনুর 2টা বাড়ি টাড়ি মাইকে থামায় রাখবো। সবারই কিন্তু উদ্দেশ্য এইটা। বিয়ে 2-3টে করার সাথে তো অনেকেরই আছে, সম্পদ দ্বারা আছে, হয়তো 4টে বিয়ে করলে সমস্যাটা কোথায়? নুনুর থাকলে তুমি করো। আমরা আমার মূল জায়গায় আসি, এটার হাকিকত বলি। 4টে বিবাহ কেন লাগবে? এটা 6টা হইলে কি হইতো, 10টা হইলে কি হইতো? আমার নবী 14টা করছে, এরও বলতো যে তুইও 14টা কর, তাই না? আর 14টা বিয়ে যদি নবী মানি, নবীর সুন্নত মানি, কোন শালা ওয়াইজিন আর কোন শালা বক্তা মুহাদ্দিস আর কোন মুফাসসির যদি বলে যে নবী 14টা বিয়ে করছে, আমাদের জন্য 14টা করা যাবে না, তাহলে নবীর আদর্শ বা সুন্নতের খেলাফ করলো। নবী 14টা করছে, আমরাও 14টা করে হবে সুন্নত। কি কও? নবী যা করছে এরকম টুপি আমার পড়া সুন্নত, এরকম কাপড় পরা সুন্নত, এরকম খাওয়া সুন্নত। সুন্নত পাস যারা আছে সমাজে, ওরা 6 লক্ষ সুন্নতের একটা বই করছে। মাদার টেকের হারিসুর রহমান আনোয়ারি একজন ছিল অনেক আগে, ওই ভদ্রলোক তাদের সংগঠন থেকে একটা বই বার করছে, এরকম সুন্নতের 6 লক্ষ সুন্নত নিয়েছে। তার মানে হাঁটতে যাইতে যাইতে আমার 1,500 সুন্নত পালন করতে হবে, মুতে আসতে আসতে আমার 2,000 সুন্নত শেষ, নাহলে তো 6 লাখ সুন্নত তুমি করতে পারবে না। বুঝাতে পারছি? এই সুন্নত বাজরা এগুলো করতেছে, তাহলে নবীর 14টা বিবাহ করাও সুন্নত হবে। এখন কেউ কেউ যদি বলেন যে না, নবীর জন্য খাচ্ছিল, আমাদের জন্য এইটা খাস 4টা, আর নবীর জন্য 14টা খাচ্ছিল, এরকমও তো বক্তা আছে। এই আলিয়া কমিয়ার থেকে এগুলোই তো ছড়ানো হয়। আর আলিয়া কমিয়া কোনো মুসলমানের মাদ্রাসা না, এটা ব্রিটিশদের বানানো। কোরআনের জ্ঞানকে ধ্বংস করার জন্য আলিয়া এবং কমিয়া নেসাবের এই মাদ্রাসা তৈরি করা হয়েছে। তাহলে হাদিস তৈরি করা হয়েছে ব্রিটিশদের প্রেসক্রিপশনে, এই জামায়াত ইসলামীদের ব্রিটিশদের প্রেসক্রিপশনে করা। তারপরে ওই যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির ব্রিটিশদের টাকা দিয়ে করা। এরা এগুলো তৈরি করতেছে, তৈরি করে আজকাল সমাজকে এমন ভাবে বিভক্ত করে ফেলছে, এখন সমাজে মারামারি আর কাটাকাটি ছাড়া কোনো বিকল্প নাই। আমরা মূল জায়গায় আবার আসি। একটা নারী বছরে কয়টা বাচ্চা দিতে পারে? ভালো করে কও, বুঝে শুনে কও। তাহলে একটা পুরুষ বছরে কয়টা বাচ্চা দিতে পারবে? কয়টা বাচ্চা দিতে পারবে? একটা পুরুষ বছরে 4টার বেশি বাচ্চা দিতে পারবে না। একটা নারী যেমন বছরে 1টার বেশি বাচ্চা দিতে পারবে না, তেমনি একটা পুরুষ বছরে 4টার বেশি বাচ্চা দিতে পারবে না। কিভাবে? লালন সাহিত্যের একটা বাণীর ভিতর আছে, নারীর রজ আসে মাসে মাসে, পুরুষ সহজ ঘটে কোন দিবসে, অথবা পুরুষের বিশু আসে কোন দিবসে। নারীদের যেমন জরাও থেকে প্রতি মাসে মাসে রজস্বলা নারীদের রজস্রাব আসে, তেমনি ভাবে প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি 3 মাস পর পর মানব দেহ থেকে বিশু রস প্রকাশিত হয়। একবার বিশু রস প্রকাশিত হলে একটা শুক্রাণু বলিষ্ঠ হয়, শক্তিশালী হয়। এই শুক্রাণু গিয়ে একটা ডিম্বককে নিষিক্ত করে
বাচ্চা উৎপাদনের কাজ করেন। আর বাকি একবার শুক্রপাতে 6 থেকে 6.5 লক্ষ শুক্রাণু ঝরে, সবগুলোকেই মানুষ বলা হবে, কিন্তু সবগুলো মানুষের জীবিত আকারে সন্তান আকারে আসতে পারবে না। আসবে হলো এক, তাহলে 4 বার বিশু আসবে 3 মাস পর পর, 90 দিন পর পর 4টা বাচ্চা উৎপাদন করতে পারবে একটা পুরুষ। সেই সূত্র ধরে সাধুদের কাছে তখনও ছিল, এখনো আছে, ওই সূত্র ধরে এখানে 4টা মহিলার কথা বলা হয়েছে। ফানকিহু, তোমরা বিবাহ করো, নিকাহ করো, তোমরা যৌনতা করো, মা তবা লাকুম মিনান নিসাই, মহিলাদের মধ্যে থেকে পছন্দ মতো, মাসনা সুলাসা ওয়া রুবা, 2টি, 2, 3 অথবা 4। ওয়াইন খিফতুম, তোমরা যদি সন্দেহ করো আল্লাহ তাহাদুলু, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো না, ফাওয়াহিদা, তাহলে একটা করে সন্তুষ্ট থাকো, অথবা তোমাদের দাস দাসীদের মধ্যে থেকে তোমরা বিবাহ কর। তাহলে পুরুষের যৌনতাকে বসে রাখার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য 4টার বেশি বিবাহ করার কোনো সুযোগ নাই। এটা বিজ্ঞানসম্মত, এটা গবেষণা সম্মত, গবেষণা লব্ধ। অতএব এই সূরা নিসার 3 নম্বর আয়াতে এইটাই ছিল গোপনীয়তা, এটাই ছিল হাকিকত। তুমি 4টার বেশি তার সুযোগ নেই, তুমি বছরে তো 4টার বেশি বাচ্চা তৈরি করতে পারবে না, তো 4টার বেশি মহিলা তোমার দরকার নেই। আর যদি তুমি এইরকম কোম্পানি খুলতে না পারো, তাহলে ভাবো একটার ভিতরেই থাকো, একটাই করে সন্তুষ্ট থাকো। তো সেটা কথা, এই কথাটার ভিতরে গুরু রহস্য কি আছে, এটা যদি কোনো ওয়াইজিন, কোনো বক্তা জানতো, তাহলে এইভাবে বলে দিত যে ভাই এটার ভিতরে রহস্য কি। তারা না করে নবী বিবাহ করে 14টা, আর আমার করা হবে না, আমার করতে হবে 4টা। এই 4টা করবো কেন, 6টা বললে কি হইতো? পবিত্র কোরআন মাজিদের যারা রচয়িতা, যারা নির্মাতা, যারা সংকলক, যারা এটা সম্পাদনা করছে, তারা এখানে 6টা লিখতে পারতো না? লেখা নাই তো। 3টা লিখতে পারতো না? লেখা নাই তো। এটা তো মিলতে হবে। এটা মানব দেহের, যেহেতু এটা জীবন দর্শন, পবিত্র কোরআন মাজিদ এটা হলো জীবন দর্শন, জীবন বিধান। যে জীবন বিধানে যদি প্রতিটা আয়াত জীবনের পরতে পরতে না মেলে, তাহলে তো আর এত মহাগ্রন্থ হলো না। মহাগ্রন্থ হওয়ারও তো কারণ আছে। সারা বিশ্বের এত মানুষ কেন এটাকে মহাগ্রন্থ মানে? এর প্রতিটি আয়াত হলো জীবন্ত, প্রতিটি আয়াতের বাস্তব আছে, বাস্তবতা আছে, এটাকে উদ্ঘাটন করতে হবে। তাহলে এই 4টা বিবাহ কেন করতে হবে, এটা কি ক্লিয়ার হয়েছে?